বাইরে ভাই, আমরা সবসময় শুধুমাত্র স্টুডেন্টদের দোষ দিই যে স্টুডেন্টরা কথা শোনে না, স্টুডেন্টরা বেয়াদব হয়ে যাচ্ছে, এই সেই হাবি যাবি। কিন্তু ভাই কিছু কিছু টিচারদের জন্য পুরো শিক্ষক সমাজ যে কলঙ্কিত হইতেছে, এই জিনিসটা আমাদের কোনো মাথা ব্যথা নাই। হ্যাঁ ভাই, আপনি যদি আপনার কাছে প্রাইভেট না পড়লে স্টুডেন্টদের অত্যাচার করেন, হ্যাঁ স্টুডেন্টদের খাতায় নাম্বার কম দেন, হ্যাঁ না দেখতে পারেন, এই সেই হাবি যাবি, হ্যাঁ তাহলে আপনি কেমনে আশা করেন যে একটা স্টুডেন্ট আপনাকে সম্মান করবে? হ্যাঁ ভাই, আপনার কাছে যদি মনে হয় যে স্টুডেন্ট আপনাকে সালাম দেওয়া মানে সম্মান করা, কিন্তু আপনি এই জিনিসটা জানেন না, স্টুডেন্ট আপনাকে সামনে সালাম দিয়ে পিছনে যায় গালিও দিতে পারে। এমন সম্মানের তো আপনাদের দরকার থাকার কথা না, তাই না? যে আপনার কাছে না পড়লে আপনি অত্যাচার করেন, আপনার কাছে না পড়ে আরেকজনের কাছে পড়লে ওই স্টুডেন্টরা আপনি 12টা বাজে দেন। হ্যাঁ, এবং অন্য শিক্ষকদেরও আপনি ছোট করতে ছাড়েন না। হ্যাঁ, নিজে একটা শিক্ষক আরেকজন শিক্ষকের নামে আপনার বদনাম করেন স্টুডেন্টের সাথে। স্টুডেন্টরা কী শিখে, কী শিখে আসলে? হ্যাঁ, মানে আপনার একটা সময় যখন স্টুডেন্ট আপনাদের আন্ডারে না থাকে, একটু বড় হয়ে যায়, হ্যাঁ তখন সে যখন আসলে বুঝে যে না এই স্যার তো আমাদের আসলেই না পড়লে অত্যাচার করতো একটা সময়, জোর করে স্যারের কাছে প্রাইভেট পড়ে তো এসেই মানে অন্য টিচারের কাছে নামে বদনাম করতো, আমার কাছে এসে এগুলা শিখে সে আলটিমেটলি আপনাকে কী দিবে? এই জিনিসগুলো আপনার আসলে মাথায় থাকে না। এখন আমি আর পার্সোনালি চাই না, আপনি চান নাকি আমি যাই না, আমি পার্সোনালি চাই না কোনো স্টুডেন্ট যদি আমাকে সম্মান না করে মন থেকে, সে আমার সালাম দিক বা আলগা আলগা ইয়া দেখাক, আমার কোনো দরকার নেই। আমার যে হেড করবে সে হেড করুক ভাই, সামনেও হেড করুক, পিছেও হেড করুক, কিন্তু আপনারা চান যে একটা স্টুডেন্ট আপনাকে সম্মান করুক, হ্যাঁ সামনে সালাম দিকে, এটা মানে আপনার বিশাল একটা ব্যাপার, তাই না? কিন্তু ভিতরে ভিতরে আপনারে সম্মান না করলে এতে আপনার কিচ্ছু যায় আসে না। ভিতরের সম্মানটা আসলে একটু রক্ষা করার চেষ্টা করেন, যে আপনাকে ভিতরে একটা স্টুডেন্ট আসলেই যেন ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে, এই দিকে যদি আমরা একটু যাই, তাহলে দেখবেন পুরা শিক্ষক সমাজটা সুন্দর হবে। হ্যাঁ, পুরাপুরি মনে করেন যে পুরা পারস্পরিক একটা স্টুডেন্টদের শিক্ষাটাও ভালো হবে। হ্যাঁ, যে না আমরা টিচাররা একজন আরেকজনের ভালো কথা বলবো, হ্যাঁ সবাই টিচার ভালো, একজন আরেকজনকে বড় করার চেষ্টা করব, এক একজন এক একভাবে এক্সপার্ট, তাকে আমরা ওইভাবে সম্মানিত করব। তাহলে শিক্ষকদের পাশাপাশি স্টুডেন্টরাও সম্মানিত হবে। হ্যাঁ, শিক্ষকরা সম্মানিত হবে, স্টুডেন্টরা সম্মানিত হবে, তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে, আলটিমেটলি শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হয়ে যাবে। তো একটা স্টুডেন্ট ছোটোবেলা থেকে যদি দেখা দেখা ওঠে যে এই স্যারের কাছে আমার পড়তে হবে, না পড়লে নাম্বার দেন, সে শিখবোটা কি ভাই? আর আপনি তার থেকে সম্মান আশা করেন কেমনে? এই জিনিসটা আমি বুঝি না। কেমনে সম্মান আশা করেন? আপনার কাছে যদি সালাম দেওয়া মানে সম্মান হয়, তাহলে আপনার ঠিক আছে, তাহলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু সালাম দেওয়া পিছনে যে গালি দেয়, এই জিনিসটা আপনি জানেন না। সো মানে একটু মন থেকে জানি সম্মান করে এই ব্যবস্থাটা করেন ভাই। হ্যাঁ, জোর করে সম্মান আদায় করা যায় না। আপনাকে জোর করে সালাম না দিলে, হ্যাঁ আপনার মান সম্মানে খুব লাগে, কিন্তু আপনি ওই ওই দিক দিয়ে পিছন দিয়ে ইয়া করবেন, একজনের বাঁশ মারবেন, ও আবার আপনাদের জোর করে সালাম আদায় করবেন ভাই, এগুলো তো আসলে ঠিক না। এগুলো আসলে কোনোভাবেই ঠিক না যে জোর করে একজনের থেকে সালাম আদায় করা যাবে। সালাম আদায় করতে পারবেন কিন্তু সম্মান আদায় করতে পারবেন না। এই জিনিসটা আপনাকে বলে দিই, ঠিক আছে? সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আর আমি ছোট একটা মানুষ, হ্যাঁ ছোট একজন শিক্ষক হওয়ার চেষ্টা করতেছি এখন পর্যন্ত। হ্যাঁ, সো যদি কোনো ভুল কিছু বলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।